কি ভাবছেন আমার বোনের বিয়ে? আমার বিয়ে না, আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। অ্যারেঞ্জ ম্যারেজ অনেক দেখেছি, কিন্তু বর বউ যে প্রথমবার দেখাতে এত নার্ভাস হয়ে যেতে পারে সেটা প্রথমবার জানলাম। আর ছিল আমার পারফরমেন্স। তো চলো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে হবে। বেশি ইমোশনাল হওয়ার কিচ্ছু হয়নি। দূরে কোথাও যাচ্ছিস না, কাছেই থাকছিস, কিন্তু হ্যাঁ প্রমিস কর যখন আসবি দেখা করবি। প্রথমেই চলে গেলাম জঙ্গিপুর ঠিক বয়েজ হাই স্কুলের নিকটে অরুণাদির পার্লারে। যে পার্লারে গিয়ে আমি পেলাম আমার হেয়ার স্টাইল, মনের মতো হেয়ার স্টাইল। আর আই মেকআপটাও করে দিয়েছিল আমাকে অরুণাদি, কারণ আমার একটু তাড়াহুড়ো হয়েছিল তাই। দিদির ব্যবহার এত ভালো, যারা যারা জঙ্গিপুর থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু যেতে পারো অরুণাদির কাছে। হাতের কাজ যেমন ভালো তেমনই সময় অনেক কম লাগে। আর আমাদের আজকে ছিল এঙ্গেজমেন্ট পার্টি, মানে আমার বেস্ট ফ্রেন্ডের এঙ্গেজমেন্ট আজকে। তো পুরো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। যতটুকু হলো তাড়াতাড়ি উঠে পড়লাম, কারণ আবার বাড়িতে খাওয়া দাওয়া করে আমাদের বেরোনো ছিল। তাও একটু লেট হয়ে গেলো, বাড়িতে গিয়ে আর কোনো ভিডিওই করতে পারলাম না, ডাইরেক্ট টোটোতে ভিডিও করলাম। যাবো ধুলিয়ান, কাকিমুনিদের সঙ্গে বসে পড়েছি গাড়িতে। পিছনে আছে দাদা, মেয়ে আর আমার হাজবেন্ড, আর পাশে আছে জেঠিমুনি মানে বড় জেম্মা। তো গাড়ি থেকে নেমে পড়লাম, আমরা চলে এসেছি SMR ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। আমরা ঢুকে দেখছি কোণে এখনো আসেনি। এই দেখো আমাদের পিছন থেকে কোণে শাড়ি সামলাতে সামলাতে চলে আসছে। এত সুন্দর লাগছে ওকে, প্রথমবার দেখে মনে হচ্ছে তাকিয়েই থাকি। মানে ও এত ভালো বা এত গুছিয়ে মেকআপ করে কোনোদিন আমার সামনে আসেনি, যাই আমার সামনে বিশেষ করে আসেনি, তাই ওকে দেখে আমার ভীষণ মিষ্টি লেগেছে। দেখো এখানে এসে ও একটু মানে আরাম করছিল। আর আমাদের বন্ধুত্বটাই তাই, ও আমাকে শাসন করে, বকে, যা বলবে বলগা। ও আমাকে প্রচণ্ড শাসন করে, ঠিক যেন বড় দিদির মতো। মাঝে মধ্যে খুব বিরক্তও লাগে। যাই হোক, মিরু পুরো SMR রেস্টুরেন্ট আর ক্যাফেটাকে ঘুরে ঘুরে দেখছিল, আমরাও দেখছিলাম। দিনের বেলায় একদমই ফিকে ফিকে লাগছিল, ভালোই লাগছিল না দেখতে। কিন্তু সন্ধে হতে এত সুন্দর আলোকসজ্জা দেখে আমার চোখ পুরো ছানা বড়া, দেখতেই ভালো লাগছিল। আর জায়গায় জায়গায় ছিল সেলফি জোন, মনের মতো ছবি তোলা হয়েছিল কিন্তু এই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। আমি এবার ঘুরতে বেরিয়েছি যে দেখি কত সুন্দর লাগছে। প্রথমে তো দিনের বেলায় আমরা একটু নেমেছিলাম, কিন্তু তখন অতটা ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু রাতের বেলায় ঘুরে উপভোগ করি। আর যে জায়গায় জায়গায় সেলফি জোন আর পিকচার জোন যেটাই বলো না কেন, সেখানে গিয়ে কিন্তু আমরা মনের মতন করে অনেক ছবি তুলেছি। আর কোণে দিকে ওপরে রেস্ট করছে। আমি ঘোরাঘুরি করছিলাম এই ভিডিওর জন্য। এই ভাই দুটো মাঝে একটু চলে এসেছিল, তাই হাসি ঠাট্টা চলছিল। ভাই দুটো সেদিন ভীষণ কেটেছে। অবশ্য ভাইদের তো দায়িত্বই এটাই, সেই দায়িত্বটা খুব ভালোভাবে এই দুজন পালন করেছে। পরিবেশ ছিল যেমন জমজমাট, তেমন ভালো লাগছিল। আর তেমনই লাগছিল এক্সাইটেড নিজেকে যে কখন দেখবো বিহারি মতে আশীর্বাদ কিভাবে করা হয় আর কি কি তত্ত্ব দেওয়া হয়, সেটা দেখতে খুবই ভালো লাগে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে, এইটা পছন্দ বলতে পারো। তো কোমরে ব্যথা করছিল বলে কোমরটাকে একটু স্ট্রেচ করে নিলাম। তো চলো এবার পুরো লজটাকে আর একটু ঘুরিয়ে ভালোভাবে তোমাদের দেখাই। চলো, আমি তো যাচ্ছি, আমার পিছন পিছন তোমরাও ঘুরে ঘুরে দেখো, যদি কারোর ভালো লাগে। আর নিজেদেরও এঙ্গেজমেন্ট এইখানে করো। যা দেখালাম, যতটা দেখালাম, এটা কিন্তু হলটার বাইরের অংশ।
তো ঢুকে ঢুকেই এই জায়গাগুলো তোমরা দেখতে পাবে। খুব সুন্দরভাবে সাজানো গুছানো একটা পরিবেশ, দেখতে সত্যিই ভালো লাগবে। এবার কিন্তু আমরা SMR এর ভিতরে যাব, আর যেখানে বাইরে কিন্তু তোমরা দেখতেই পেলে লোগোটা কিন্তু ভালোভাবে দেওয়া ছিল, ওইটাও কিন্তু একটা সেলফি জোন। এখন তো শুরুর দিকে, এখন সমস্ত আয়োজনটা হচ্ছে। প্রথমে হবে আশীর্বাদ, তারপরে হবে রিং সেরেমনি, তারপরে কেক কাটিং। তো প্রথমে ঢুকে ঢুকেই দেখতে পাচ্ছ কেউ নেই, কারণটা অবশ্যই বুঝতে পারছো, এখন সবাই একটু স্বস্তি নিচ্ছে, তারপর অনেক দূর থেকে এসেছে তাই একটু সবাই বিশ্রাম করছে। আমাকে কেমন লাগছে, পুরোটাই কিন্তু নিজে ডিজাইন করা। আর বান্ধবী তো আমার সেরা, মানে ও বিয়ের দিনেও মানে এঙ্গেজমেন্টের দিনেও আমাকে বকতে ছাড়বে না, নিজের স্পেশাল দিনেও আমাকে বকতে হবে। এবার চলে যাচ্ছে ও পুজোয় বসবে বলে, এখন হবে আশীর্বাদের যে পুজোটা হবে সেইটা। পুরোহিত মশাইয়ের গলা কিন্তু দুর্দান্ত, তার জন্য ভেবেছি এখানে নিজের কথা না বসিয়ে পুরোহিত মশাইয়ের মন্ত্র উচ্চারণ তোমাদেরকে শোনাবো। আর যে ফটোগ্রাফার ভাইগুলো ছিল তারা কিন্তু পিনাকির গ্রুপের ছিল। পিনাকি স্টুডিওটা আমাদের বাড়ির অনেক কাছে থাকায় আমি প্রায় অনেককেই চিনি, আর তার মধ্যেও কিছু ভাই বন্ধু আছে যারা খুব ভালোবাসে আমাকে। পুজোয় বসে গেছে, তো চলো পুজোটা দেখো পুরোটা। दक्षिणस्ते पुष्पाक्षतं पुंगीफलं द्रव्यं जलं नारायण संकल्पं कुर्यातः मंगलमांगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। भूलोके भारतवर्षे भरतखंडे आर्यावर्ते देशे बंगप्रदेशे पुण्यप्रदेशे कुमारिकानां क्षेत्रे मुर्शिदाबाद क्षेत्रे जगह के नाम এদিকে তাকাবে, এইদিকে তাকা, এইদিকে এইদিকে আমরা ফটো উঠছে এইদিকে ভালো ভালো টাকা উঠেছে আটা। ইনি হচ্ছেন অনিন্দিতার শ্বশুরমশাই, যার আজকে এঙ্গেজমেন্ট। পুজো শেষে বিহারিরা এই চাল, হলুদ চাল ফেলে করেন আশীর্বাদ, যেটা দেখতে খুবই ভালো লাগলো, আর হাসিটারটাও হলো। জেঠিমা চোখটাকে চেপে ধরেছিল যাতে ওর চোখের মধ্যে চাল না যায়, সেই চালটাকে নিয়ে আবার নিয়ম কিছু আছে, যেইটুকুটা আমি শুনেছি ওই হলুদ চালটাকে একটা পাত্র করে রেখে ঠাকুর ঘরে বা কোনো ভালো শুদ্ধ জায়গায় রেখে দিতে হবে। তার জন্য কাকিমা ওই হলুদ চালটাকে সযত্ন করে নিজের কাছে রেখে দিচ্ছিলেন। আর এবার চলে যাচ্ছি নেক্সট পর্বে। এই দেখো সাহস দেখো, অল দ্য বেস্ট নিজেকে নিজেই বলছে। মানে এবার আমরা শাড়ি ছেড়ে ওকে লেহেঙ্গাতে রেডি করে নিয়ে যাব নিচে, কারণ হবে রিং সেরিমনি। তোমাদের রিংগুলো দেখাই, দেখো এত সুন্দর ডিজাইন, দুজনের ম্যাচ করে গেছে একদম ডিজাইন, খুব ভালো লেগেছে রিং দুটো দেখতে। পাশাপাশি দাঁড়িয়ে এবার করবে দুজন দুজনের আংটি বদল। তো জিজু বা দাদা আমি জানি না কি বলে ডাকবো এখনো বান্ধবীর বরকে, তাই এখন অবধি ডাকটা ঠিক করতে পারিনি। নিয়ে এলাম স্টেজের ওপর, কাকিমা দিয়েছিল এই গুরু দায়িত্বটা আমাকে। আমি অনিন্দিতাকেও নিয়ে গেছিলাম, সেই ভিডিওটা যাকে দিয়েছিলাম সে করতে পারিনি। যাই হোক, টিকা হয়ে গেল এখানে, এরপরে হবে আংটি বদল। দুজনকে পাশাপাশি কেমন লাগছে, বিহারিরা যেটাকে বলে নজর না লাগে, সত্যি দুজনকে পাশাপাশি দেখে আমার নজর মনে হচ্ছে লেগে যাচ্ছে। আমার বান্ধবীর ওপর যেন কারো না নজর লাগে, এত সুন্দর লাগছে দুজনকে পাশাপাশি। এবার হবে রিং সেরেমনি, দাঁড়িয়ে গেছি রিংয়ের থালাটা নিয়ে।
বিয়েধারীদের আশীর্বাদ কি করে হয়, বিভিন্ন ধরনের রিচুয়ালস তো তোমরা দেখলে। কেক কাটিং এর সঙ্গে রিচুয়াল শেষ, এবার আমার ডান্সের পারফরমেন্স শুরু। চলো দেখে নাও। সামনাসামনি কোনোদিনই বলা হয়নি, কিন্তু আজ মন থেকে কিছু কথা বলতে চাই, তো চল শুনে নে। मेरे दिल की दुआ है कभी दूर तू न जाए, तेरे बिना हो जीना वो दिन कभी ना आए, तेरे संग जीना यहाँ, तेरे संग मर जाना, याद तेरी दुनिया, तेरा मेरा फसाना, तेरे जैसा यार कहाँ सा यार आना, याद तेरे दुनिया, तेरा मेरा फसाना। বেশি ইমোশনাল হওয়ার কিচ্ছু হয়নি। দূরে কোথাও যাচ্ছিস না, কাছেই থাকছিস, কিন্তু হ্যাঁ প্রমিস কর যখন আসবি দেখা করবি। কেমন লাগতো সেই ছোট্ট ছোট্ট সারপ্রাইজ গুলো, বাড়িতে হুটহাট বান্ধবীর দেখা পাওয়া, ভালো লাগতো তো? এবার কিন্তু পাবি না। चौखट के बाहर क्या गए, तेरी कुड़माई के दिन आ गए, हाय बन्ना परदेसिया के देश के, चौबार तुझको पा गए। জানি না কেন, হয়তো বিয়ের পর ওর ডিস্টেন্সটা অনেকটা বেড়ে যাচ্ছে আমাদের বাড়ি থেকে, তার জন্য হয়তো এত মন খারাপ ছিল। তাই চোখের জল আটকে ওর জন্য যে কিভাবে নাচ করেছি সেটা আমি জানি। নাচের ভিডিওটা আরো ভালো করে ক্যামেরায় করা হয়েছে, পরবর্তীতে যদি আমি ভিডিওটা পাই তোমাদের সঙ্গে অবশ্যই আলাদাভাবে শেয়ার করব। তো এবার খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়ার ভিডিও করতে আমার মোটেও ভালো লাগে না, তাই আমি করিও নি খাওয়া দাওয়ার ভিডিও। খাওয়া দাওয়ার শেষে সকলের একটু ভিডিও নিয়ে আমি জলের বোতল নিয়ে বাইরে বেরোচ্ছি, একটু রুমে রেস্ট করব, দিয়ে আমরা বেরিয়ে পড়বো বাড়ির পথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কংগ্রাচুলেশনস বলতে ভুলবে না। আর দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, ভালো রাখবে, শ্রীমণি ব্লগসের অবশ্যই পাশে থাকবে।